আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব জলপাইয়ের আচার। জলপাইয়ের সিজন চলে এসেছে, তাই আচার না বানালে কি হবে বলেন? এদিকে আমি জলপাইগুলো কেচে রোদ্রে শুকিয়ে নিয়েছি। দেখেন, শুকিয়ে নেওয়ার পর কালারগুলো এরকম এসেছে। রান্না করার পর কালার অন্যরকম হয়ে যাবে। তারপর আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়নগুলো আমি চুলায় টেলে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমার লাগবে শুকনা মরিচ আর আপনার রসুন আমি কুচি করে নিয়েছি। আর এটা আমি সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটাটা আমি সরিষাটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এদিকে আমি সামান্য একটু জিরা নিয়েছি, জিরা আর তেল, আর সাথে 2-3টা 5 ফোড়ন থাকবে। এদিকে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখেন, হাঁড়ি বসিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আচারে একটু তেল বেশি লাগে, তেল না দিলে কিন্তু আচার ভালো হয় না। এখন আমি একটু জিরা আর সাথে একটু 5 ফোড়ন, আস্তা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন একটু টেলে নিব। টেলে নিয়ে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব, এই যে আমি একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে রসুন কুচি আর শুকনা মরিচ। এই যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি শুকনা মরিচটাও একটু টেলে নিব। এখন শুকনা মরিচটা টালার পর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। দেখেন, রসুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি রসুনগুলো, শুকনা মরিচ, জিরা, 5 ফোড়নটা ভালো করে টেলে নিব। এই যে আমি একটু ভাজা ভাজা করে নিব, তাহলে রসুনের ঘ্রাণটা, তারপর আপনার এখানে জিরা আছে, 5 ফোড়ন, শুকনো মরিচের ঘ্রাণটা আসবে। এই যে আমি দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সরিষা যে বাটা রেখেছিলাম, সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়ে আমি একটু ভালো করে কষে নিব। কষে নেওয়ার পর আমার যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, একটা ভালো ঘেরান এসেছে জানেন। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আগে চিনিগুলোকে আমি ভালো করে আগে একটু গলে নিব। এই দেখেন চিনিগুলোকে আমি ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। তেলের সাথে আমার চিনিটা গলে যাবে। গলে যাওয়ার পর আমি এর মধ্যে জলপাই দিব। আমি একটু পরে জলপাই দিব, চিনিটা গলুক। আমি কতক্ষণ একটু নাড়াচাড়া করব, চিনিটা গলা আগ পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়েছি প্রথম, আমার আবার লাগবে লবণ দিব। এই যে এখন আমি জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখেন জলপাইগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু লবণও উপর দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি যে 5 ফোড়নের গুঁড়া রেখেছিলাম, ওই 5 ফোড়নের গুঁড়াও আমি দিয়ে দিলাম প্রথম। আমি লাস্টেও নামার আগে একটু দিব, এখন দিয়েছি আবার লাস্টে দিব। দেখেন, দেখেছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। আরও আমি জাল দিব। আমি কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কতক্ষণ মাঝে সাঝে নাড়া দিব। আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পর একটু পর পর আমি নাড়া দেবো। যে দেখেন আমার আচারটা, দেখেছেন কালারটা খুব সুন্দর এসেছে না? জলপাইয়ের সিজন, আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। দেখেছেন কালারটা সুন্দর এসেছে। এখন আমি একটু দেখব লবণ টবণ সব ঠিক আছে কি না। হ্যাঁ, দেখি আমার সব ঠিক আছে। এখন আমি কতক্ষণ আঁচ দিয়ে, এখন ওই 5 ফোড়ন, বাকি যে 5 ফোড়ন ছিল গুঁড়া করা রেখা, ওইটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কতক্ষণ নাড়াচাড়া করব। দেখেছেন আমার সুন্দর হয়ে গেছে। এইটাকে আমি একটা বয়মে ভরে আমি ছাদে রেখে দিব।
দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।